নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। অ্যাডিনিয়ামের ফুলের টানে আবারও এসেছি পুষ্পরানী নার্সারিতে। রমেন্দ্র মহন্ত দীর্ঘদিন ধরে অনলাইনে খুব ভালোভাবে এই অ্যাডিনিয়ামগুলো পাঠাচ্ছেন এবং তার জন্য আমরা বারে বারে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে জানতে পারি, আর ঠিক সেই কারণে বারে বারে তুলে ধরি যাতে বিভিন্ন রকমের ফুলগুলো মানুষ পেতে পারেন। আমরা সামনেই পেয়ে গেছি রমেন্দ্রকে। নমস্কার রমেন্দ্র। নমস্কার। এবারে কিছুদিন আগে আমরা ক্যাকটাসগুলো দেখিয়েছি, তখন অ্যাডিনিয়ামের ফুল ছিল না, এখন ফুল ফুটে গেছে সব। যে ফিল্ডটা রয়েছে তোমার, এটা তো বাড়ির কাউন্টার। এটা বাড়ির কাউন্টার। আচ্ছা, কেউ আসলে পরে বাড়িতে আসা ভালো না, যেটা ফিল্ড রয়েছে নার্সারি সেখানে যাওয়া? কেউ যদি ক্যাকটাস নিতে আসে, ক্যাকটাসটা পুরোটাই এখানে আছে। তার সঙ্গে এই কাউন্টারে আমি যেগুলো রাখি ওখান থেকে যে ফুলগুলো ফোটে, সেই ফোটা ফুলগুলো ম্যাক্সিমাম আমি এখানে এনে রেখে দিই। কেউ কেউ পছন্দ করেন যে ফুল ফোটা গাছ দেখে নেব, ওখানেও প্রচুর ফুল ফুটে থাকে, তবে এখানেও রেখে দিই, কারণ এই জায়গাটা যেহেতু আমার প্রথম থেকেই শুরুটা এখান থেকেই এবং সবাই এই জায়গাটাকে চেনে, সেই কারণে ফোটা ফুল এখানে আমি এনে রেখে দিই। যারা ফোটা ফুল দেখে নিতে চায় তারা এখানে এসে পেয়ে যাবে, আর এখানে যদি তাদের ডিমান্ড ফুলফিল না হয় সেক্ষেত্রে আমি ওখানে নিয়ে যাই। আর নিজে ঘুম থেকে উঠে দেখাটা হয়, দেখাও তো একটা আনন্দের। আচ্ছা, আমাদের একটু এই ভ্যারাইটিগুলোর ফুল এবং তার নাম্বারগুলো বলে দিলে দর্শক বন্ধুরা যদি নিতে চান নাম্বারটা এসে বলতে পারবেন। এখানে দেখুন, শুরু করছি P61 দিয়ে, কিন্তু এর ফুলটা ঠিকঠাক ফোটেনি, কারণ প্রচণ্ড টেম্পারেচার হওয়ার কারণে এর যে কালারটা, এর কালার কিন্তু অপূর্ব সুন্দর কালার। এর সাদার উপরে একটা বর্ডার লাইন হয় পিঙ্ক কালারের, এবং এটা কালার চেঞ্জিং ফ্লাওয়ার, এর ফুলের কালারও চেঞ্জ হয়। এটা হচ্ছে P61, এটা হচ্ছে 113 নম্বরের ফুল। সরি, শুধু 13 নম্বরের ফুল, P13। আচ্ছা, এখানে আছে P89। এখন গরমের কারণে ফুলের সাইজটাও ছোট হচ্ছে, অনেক ফুলের ঠিকঠাক কালারগুলোও আসছে না। এই যে P13, এটাও দেখেন খুব সুন্দর। P13 কম্প্যাক্ট ফ্লাওয়ার হয়, এটা 45। এটা কালার চেঞ্জিং ফ্লাওয়ার, খুব ভালো কালার চেঞ্জ হয়। এটা হচ্ছে P2 অনলি 2 P2 আর কি। আর এটা হচ্ছে P12। হ্যাঁ, সরি, এটা P12 যদি কেউ চান, তার সঙ্গে সঙ্গে এরকম কর্ডেক্স, মোটা কর্ডেক্সের গাছই পৌঁছে যাবে। না, এর থেকে ভালো অনলাইনে এটার কর্ডেক্স খুব ভালো নেই, এর থেকেও বেটার কর্ডেক্স আমি দেওয়ার চেষ্টা করি। এবার কখনো যদি দেখা যায় উনি যে নাম্বারটা চুজ করেছেন সেই নাম্বারের কর্ডেক্স মোটা পাওয়া যাচ্ছে না, ভালো হচ্ছে না, তখন তাকে আমরা বলে দিই যে এর কর্ডেক্স কিন্তু এতটা বেটার নেই, তো উনি যদি নিতে চান তারপরে আমরা দিই। আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা বলেন যে অনলাইনে যে ছবিটা দেখানো হয়, যখন আমরা অর্ডার করি একদম একটা ছোট্ট গাছ চলে আসে, এখানেও কি সেরকমই হবে? হ্যাঁ, সেটা কখনোই হবে না। তার কারণ আপনার যে ভিডিও আগেও অনেক 4-5টা ভিডিও করেছেন, ওখানে যে কাস্টমাররা যারা আমাদের কাছ থেকে ফুল গাছ নিয়েছেন তারা কি কমেন্টস করছেন, ওগুলো একটু দেখে নেবেন যে তারা কি বলছে ওখানে। এর কারণটা কি? মোটা কর্ডেক্স না হলে তুমি মোটা কর্ডেক্স না হলে আমি যদি আমাকে দিতে হয় বাধ্য হয়ে দিই। তারা যদি বলে যে আমি এই কর্ডেক্স নেব, অসুবিধা নেই, তখনই আমরা দিই। কারণ সব গাছের কর্ডেক্স একই রকম হওয়া তো সম্ভব না, কিছু মোটামুটি ভাবে এরকম মোটা কর্ডেক্সের গাছ এবং গ্রাফটিং করা গাছ কিরকম দাম? আমরা 150 টাকা বিক্রি করি। আমাদের এই ক্যাটালগ আছে, ক্যাটালগে যেগুলো P দিয়ে ক্যাটালগ তৈরি করা আছে, P1 থেকে P124, মানে P1 থেকে P124 পর্যন্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোর মূল্য ধার্য আছে। এই রকম কর্ডেক্সের গাছ, এরকম সুন্দর গাছ 150 টাকা প্রতিটি গাছের দাম। আচ্ছা, এবার 125 থেকে উপর দিকে 200 পর্যন্ত যেসব নাম্বারিং আছে P দিয়ে আর কি, P দিয়ে P125 থেকে P199 পর্যন্ত, সেগুলোর দাম ধার্য করা আছে এখানে 200 টাকা পার পিস। আচ্ছা, এবং আমি সব সময় নিজে থেকে মোটা কর্ডেক্সের গাছ দেওয়ার চেষ্টা করি। কেউ যদি বলে আমাকে আমার পছন্দ মতো 10টা 20টা মোটা কর্ডেক্সের গাছ দিতে, আমরা কিন্তু মোটা কর্ডেক্স দিতে পারি। প্রবলেম হয় তখন তারা তো সিলেক্ট করেই দেন, এবং সেই ক্ষেত্রে কখনো কখনো হয়তো ওনার সিলেক্টেড গাছটা, উনি যে গাছটা সিলেক্ট করেছেন তার কর্ডেক্স মোটা নেই, সেক্ষেত্রে আমরা তাকে জানিয়ে দিই যে গাছের কর্ডেক্সটা কিন্তু অতটা বেটার হবে না, এবং উনি যদি নিতে চান তবেই আমরা দিই। রমেন্দ্র, আমাদের যে নতুন অ্যাডিনিয়ামগুলো, অ্যারাবিকামের ভ্যারাইটি প্লাস DH অ্যাডিনিয়ামগুলো এখন বিদেশ থেকে তুমি আনাচ্ছ? হ্যাঁ, সিড আনাচ্ছি, সিড আনিয়ে গাছ তৈরি করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গর্জি বিভিন্ন ভ্যারাইটি, গর্জির এখানে 4টে ভ্যারাইটিস আছে, গর্জি চাড্ডা, গর্জি থাং,
আচ্ছা, গর্জি চারটা দেখছি, এরকম নাম ধরে ধরে আনাচ্ছি। এখানে গর্জি জিটি মানে কি আমি এখানে জানি না, এখানেও যাই হোক। এখানে দেখতে পাচ্ছি যে ডিএইচএ, হ্যাঁ পিপিএল PPL দিয়েছে, এটা পিপিএল ডিএইচএস সিড আছে, এটা খুব ভালো গাছ হয়। খুব সুন্দর গাছ হয়। হ্যাঁ আর এখানে আমরা ডিএইচ এর ফুলও দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে ডিএইচ এর ফুল আছে। এই গাছগুলো কি বিদেশ থেকে আগত? এই সামনের গাছগুলো? এই যে সামনের গাছগুলো দেখছেন এগুলো কিন্তু তাইওয়ান মিনি। আচ্ছা, এর একটা বিশেষত্ব হচ্ছে এর তাইওয়ান মিনি বাজারে যেগুলো এখনো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই সিঙ্গেল পিটালের ফুলে, নর্মাল ফুলের মতো এরকম ফুল হচ্ছে। কিন্তু আমার যে তাইওয়ান মিনিটা, এটা তাইওয়ান থেকে আনানো এবং 12টা ভ্যারাইটিস আছে। 12টা ভ্যারাইটিসের এর ফুলগুলো হবে রোজি ভ্যারাইটিসের মতো, আর পাতার গঠন হবে তাইওয়ান মিনির পাতার গঠন হবে এই ধরনের। অর্থাৎ আপনি একবার কল্পনা করুন এই ধরনের গাছের পাতার গঠন আর এর মধ্যে রোজি ভ্যারাইটিসের ফুল, কি অপূর্ব দেখতে হবে। তার মানে একদম পাতাটা হবে এই পিপিএল এর মতন, পিপিএল এর মতো, আর ফুলটা হবে রোজি ভ্যারাইটিসের মতো। তো অসাধারণ অসাধারণ ফুল হবে, মানে এটা এখন হট কেক বাজারে। আর এগুলো সেই পিপিএল এর, হ্যাঁ এগুলো ডিএইচ এর। আর এখানেও কিছু সুন্দর ফুল ফুটে আছে। এখানে আছে, এখানে এই কালারটা আরো সুন্দর হবে, এই রোদের কারণে এরকম হচ্ছে, মানে বাজে হয়ে গেছে। আর এই ফুলটা আপনার P9 আমার ক্যাটালগে। এর ফুলের বিশেষত্ব হচ্ছে কখনো ডাবল হয়ে ফোটে, কখনো এরকম সিঙ্গেল হয়। যারা সিঙ্গেল পছন্দ করেন এটা নিতে পারবেন, যারা ডবল পছন্দ করেন তারাও এটা নিতে পারবেন। কখনো সিঙ্গেল কখনো ডাবল। আর এটা হচ্ছে 114 আমার ক্যাটালগে, অনেক পুরনো ফুল হলেও খুব ভালো ফুল। আর এর ফুলও কিন্তু অত সুন্দরভাবে ফোটেনি, পাপড়িগুলো কম হয়েছে। আরো সুন্দর হয়। হ্যাঁ খুব সুন্দর হয়, অসাধারণ পাপড়ি। আর এখানে অ্যারাবিকামের এই ভ্যারাইটিস গুলো আমার আর জানা নেই, বিভিন্ন ভ্যারাইটিস আইডেন্টিটি করা নেই, কিন্তু আইডেন্টিটি করা নেই, এগুলো ভালো, এগুলো ভালো অ্যারাবিকাম, ভালো অ্যারাবিকাম। আর ফুল তো একসাথে অনেক এসছে। হ্যাঁ এখানে এমকে আছে, এগুলো এটা এমকে আছে। তারপরে একসাথে ফুল আসলে ভালোই লাগে। হ্যাঁ এটা আছে থাইসোকো, একসাথে এত ফুল ফুললে খুব সুন্দর দেখতে লাগে। এবং দেখুন এইটা একটা ভ্যারাইটিস, এটা একটা ভ্যারাইটিস, ফুলটাও দেখুন, ফুলের কিন্তু বৈচিত্র্য আছে, পার্থক্য আছে। এটা সাইডে বর্ডার আছে, বর্ডার আছে এবং ফুলের গঠনটাই খুব সুন্দর। হ্যাঁ ফুলের গঠনটাও সুন্দর, আর এটা বর্ডারটাও তো স্পষ্ট নয়। হ্যাঁ এই রকম যদি একটা বড় গাছে এত সংখ্যক ফুল হয়ে থাকে সেটাও তো অপূর্ব দেখতে লাগে, অপূর্ব অপূর্ব গাছটার সাথে সাথে। আমরা এবার ফিল্ডে যাবো না, একটু ক্যাকটাসটা দেখে নেব। দেখুন একটু ক্যাকটাসটা দেখে নিই। ওখানে কতগুলো সিঙ্গেল ভ্যারাইটিস ছিল, একটু দেখি। এখানে খুব সুন্দর সিঙ্গেল ফুট ফুটেছে। এটা আছে 200, এটা 252 নম্বরের। 252 সিঙ্গেলের এটাই সৌন্দর্য, একসাথে প্রচুর ফুল হয়। আজকে মূলত অ্যাডেনিয়াম দেখলেও তোমার কাছে এলে ক্যাকটাস না দেখে ফিরে গেলে খুব খারাপ লাগবে। হ্যাঁ আজ দেখিয়ে দিন, কিছু ক্যাকটাসে ফুলও এসেছে আর খুব ভালো ফুল এসেছে তোমার ক্যাকটাস হাউসে। আচ্ছা এখানের দামগুলো কি তুমি এখন বলবে না, আলাদা করে ক্যাকটাসের দামগুলো? ক্যাকটাসের ভিডিও করা আছে, আর দামগুলো যখন যারা নেবেন আমি স্কেল ধরে ধরে আমি তাদেরকে এই দামগুলো পাঠিয়ে দেবো। আচ্ছা, তো তোমার সাথে যোগাযোগ করার বেশিরভাগ মানুষ নাম্বার জানেন, তাও তুমি আমাদের আরেকবার নাম্বারটা বলো। আমার নাম্বার হচ্ছে 8967041150। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমি রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপই করবেন, কারণ অনেক সময় ফোন হয়তো কাজে ব্যস্ত থেকে ধরতে পারি না, সেই কারণে হোয়াটসঅ্যাপে আপনারা SMS মেসেজ পাঠিয়ে রাখলে আমি কিন্তু ঠিক রিপ্লাই দিয়ে দেবো। হয়তো একটু দেরি হতে পারে, কখনো কখনো দেরি হয়। এখানে ভ্যারাইটিসগুলো দেখাবেন কি? হ্যাঁ এখানে এগুলো ম্যামেলারিয়া ভ্যারাইটিস আছে, এবং এর কাঁটার বিন্যাস আলাদা আলাদা, আলাদা আলাদা ভ্যারাইটিসের কাঁটার বিন্যাস আলাদা হয়, কাঁটার কালার আলাদা হয়, মাথার কালারগুলো আলাদা। হ্যাঁ এটা গোল্ডেন কালার আছে। এখন মার্কেটে অনেকে কিন্তু কালার করেও বিক্রি করে, তাই নাকি? ক্যাকটাসের কালার করে বিক্রি করে। ওই পুনে থেকে দেখবেন নিয়ে এসে ক্যাকটাসের উপরে স্প্রে, ওরা স্প্রে করে ইয়ে করে, এখানে চালিয়ে দেয়। এই ফুলটা তো খুব মানে এই ক্যাকটাসটা তো খুব ভালো ফুল হয়। এটা ফেরো ক্যাকটাস, এ খুব বড় হয় এবং এর ফুল অনেকদিন লাস্টিং করে। বেশিরভাগ সামনে এই দুটো দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখুন কি পরিমাণে কুঁড়ি এসেছে, দেখুন আরো 2 সপ্তাহ লাগবে ফুল হতে। এগুলো এতে 10টা 12টা 15টা করে কুঁড়ি একবার মতো ফুল হবে না? দুর্দান্ত লাগবে। আর এর ফুলটা সাইজেও বড় হয় আর স্টে করে, ফুলটা অনেকদিন থাকে। এই দুটো অনেক পুরনো গাছ। অনেক পুরনো গাছ। কত পুরনো? এই দুটো মোটামুটি 10 বছর। বাহ বাহ, চলো তোমার ক্যাকটাস হাউসের ক্যাকটাসগুলো দেখি। চলুন। আর ক্যাকটাসের ফুলের সুগন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ ফুলে গন্ধ আছে।
খুব ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ক্যাকটাস কিছু কিছু ক্যাকটাস আছে যাদের সুগন্ধ আছে। খুব সুগন্ধ। জিমনো ক্যালসিয়ামগুলো তো খুব কালার এসছে। হ্যাঁ, এরা তো কালারফুলি ক্যাকটাস, ওন রুটেড জিমনো ক্যালসিয়াম, যেগুলো মুন ক্যাকটাস হিসাবে মার্কেটে বিক্রি হয়। ওগুলোর একটা সমস্যা আছে, নিচের পাটটা আপনার পচে যায়। হ্যাঁ, ড্রাগনের উপরে হয় তো, এগুলো ওন রুটেড, এগুলো কিন্তু পচবে না। আর এই যে ফুল এসছে সব অ্যাস্ট্রোফাইটামে নাকি? হ্যাঁ, অ্যাস্ট্রোফাইটামে ফুল এসেছে। আর ফুলের গন্ধটা কি অ্যাস্ট্রোফাইটামে ফুল থেকে বেরোচ্ছে? হ্যাঁ, কিছু কিছু অ্যাস্ট্রোফাইটামে ফুলে গন্ধ সুগন্ধ আছে। আছে। দেখুন আপনার এই অঞ্জুকাতে গন্ধ আছে, অঞ্জুকার ফুলে। ওই ফুলটার গন্ধ আছে। হ্যাঁ, ওটার ফুলে গন্ধ আছে। একসাথে এত ফুল ফুটেছে, তা পলিনেশন করা হবে না? পলিনেশন করা হবে, এখনই তো করার টাইম, এখনই করতে হবে। এই যে পলিনেশনের জন্য আলাদা করে রাখা হয়েছে গ্লাস দিয়ে, প্লাস্টিকের। হ্যাঁ, দেখাবার জন্য হয়তো প্লাস আমি ঢাকিনি ফুলগুলোকে, আমাদের যারা কাস্টমার আছেন তাদের দেখাবার জন্য, বা যারা দর্শক আছেন। এগুলো তো অনেক বড় বড় ফুল। হ্যাঁ, ফুলের দেখুন কালারের ইয়েও আছে, বৈচিত্র্যও আছে। খুব বেশি বৈচিত্র্য হয় না এদের ফুলের। দেখুন পেটালটা, এটা দেখুন, এটা দেখান, তার পাশাপাশি এটা দেখান, দেখুন তাহলে পার্থক্যগুলো বোঝা যাবে। এটা দেখেন পেটালটা দেখুন, এর পরের পেটালটা দেখুন ইয়েলো নয়। যে কালারগুলো নর্মালি সেগুলোকে আমরা আকাবানা বলি, যে কালারগুলো ইয়েলো বাদে হয় অ্যাস্ট্রোভাইটামে। আচ্ছা, এখানের এই ফুলটা তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জিমনো ক্যালসিয়াম, আপনার জিমনো ক্যালসিয়াম বল্ডেনিয়াম। ফুলটা দেখি। এর যেরকম পিঙ্ক ফুল হয়েছে, এর ফুলটা অনেক দিন স্টে করে। যারা ফুল ভালোবাসেন তারা এই জিমনো ক্যালসিয়াম বল্ডেনিয়ামটা নিতে পারেন। এর যেরকম এটাই আপনার পিঙ্ক কালার দেখলেন, এখানে হচ্ছে এটা হোয়াইট কালার হবে, রেড কালার আছে, এর অনেকগুলো কালার হয়। অ্যাস্ট্রোভাইটামের চারাগুলো মোটামুটি কীরকম দাম থেকে শুরু? যেগুলো কাস্টমাররা নিয়ে বাঁচাতে পারবেন, ঠিকঠাক করতে পারবেন, আমি বলবো আমার এখানে যে অ্যাস্ট্রোভাইটামগুলো আমি 150 করে বিক্রি করি, সেই ক্যাকটাসগুলোই নেওয়া ভালো। কম দামের যারা গাছ তৈরি করবেন, গাছ তৈরি করে বিক্রি করবেন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা বাড়ির জন্য নেবে, আমি বলবো আমার এখানে 150 টাকায় যে অ্যাস্ট্রোভাইটাম শুরু হয় সেইখান থেকেই নেওয়া ভালো। 150 টাকারটাই ভালো হবে। এটা দেখুন সুপার কাপুড মেডুসা, অ্যাস্ট্রোভাইটাম কাপুড মেডুসা ফুল এসেছে, খুব সুন্দর। আর এইগুলো অ্যাস্ট্রোভাইটামের, এটা ভেরিগেটেড অ্যাস্ট্রোভাইটাম অ্যাস্টেরিস। দেখুন ফল এর ম্যাচিওর হয়ে গেছে, এই যে ম্যাচিওর হয়ে গেছে, এর মধ্যে ফল থাকে, এই যে বীজগুলো আছে ভিতরে। হ্যাঁ, এগুলো বীজ আছে, এগুলো সিড পড, এই যে ম্যাচিওর হয়েছে। কতগুলো সিড থাকবে একটা সিড পটের মধ্যে? সাইজের উপর, এগুলো মোটামুটি 50টা করে থাকবে। 50টা। ছোট সাইজ হলে কম হয়, বড় সাইজ হলে বেশি। পলিনেশন করা হয়েছিল? পলিনেশন করা হয়েছিল। পলিনেশন না করলেও তো পলিনেশন হতে পারে না, পলিনেশন না করলে যেটা হবে সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কার মধ্যে কি হবে। আচ্ছা। কিন্তু আমরা যখন হ্যান্ড পলিনেশন করাই, আমরা এটা ভাবনা চিন্তা করে করি যে কার সঙ্গে কাকে পলিনেশন করাবো এবং তাহলে আমার কি আসতে পারে। এগুলো সব ভেরিকেটেডই হবে। বন্ধুরা, আজকের মধ্যে এই গাছগুলোর পলিনেশন করতে হবে, সময় বড় অল্প, আমাদের আবার নার্সারি ফিল্ডে যেতে হবে। চলুন আজকে এই বাড়ির অংশটি আমরা দেখা এখানে শেষ করে নার্সারি ফিল্ডটি একটু ঘুরে নিই। আশা করি এই অসাধারণ ক্যাকটাসের ফুল দেখে আপনারা খুব খুশি হয়েছেন, এবং নার্সারি ফিল্ডেও প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামে ফুল ফুটে আছে, আমি একটু আগে দেখে এসেছি। বন্ধুরা, এই অসাধারণ অ্যাডেনিয়াম দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।